لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة. دينك بحر من آمال شط لجميل الأحلام، ليس الدين كما আসসালামু تخشاه আলাইকুম। ذا আমি ممنوع ফাহমিদা রুমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আমার চ্যানেল 3A ব্লগে আপনাদেরকে আরো একবার স্বাগতম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ فالإسلام চলে جميل গিয়েছে অনেক দিন, حقا তারপরেও هذا আজকে ليس যখন هو প্রথম এসেছি, الإسلام. كل সবাইকে পবিত্র واحد ঈদ উল منا আজহার শুভেচ্ছা। لله ঈদ ينادينا মোবারক। للخير ينهانا عن كل এটা ঈদের طريق দিন সকালের ভিডিও। يأخذنا نحو আরাফার বাবা খেয়ে الشر. দিয়ে আমার খাবারের রিভিউ والله দিচ্ছিলেন। حليم উনি وحليم বলছিলেন يدعو তোমার دوما সিজলিংটাতে লবণ বেশি হয়েছে। كل তো সেই أوامره রিভিউ শুনে تهدينا তারপর ওনাকে আবার একটু وتنادينا পায়েস দিলাম। للخير ينهانا ঈদের عن দিন كل সকালবেলায় অনেক طريق ব্যস্ততা, يأخذنا তারপরেও আমি نحو ভিডিও শুট الشر. করতে পারছিলাম না। والله রান্না শেষ حليم করে একটু নিচে وحليم গিয়েছিলাম, يدعو সেখান থেকে دوما এসে আরাফার للبر. বাবাকে খেতে দিয়েছি। তারপরে শুটটা শুরু করেছি। ছোট ছোট খণ্ডচিত্র নিয়ে আজকে আমার এই ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। ঈদের দিন সকালবেলায় আমার শাশুড়ি দেখতাম ওনার ছেলেদেরকে ভালো করে খাইয়ে দিতেন আর বলতেন ঈদের দিনে অনেক কাজের ব্যস্ততা থাকে, ছেলেদের অনেক পরিশ্রম করতে হয়, একটু ভালো করে খাইয়ে দিতেন। বলতেন যে ওরা যদি খেয়ে দিয়ে কাজ করেন তাহলে ভালো এনার্জি পাবে। তো আমারও সেখান থেকে যতটুকু পেরেছি, আরাফার বাবা খেতেই চাইছিলেন না, সকালবেলায় অত ভালো করে আসলে খাওয়া যায় না। তারপরে আমি বললাম যে না, অনেক কাজ করতে হবে নিচে গিয়ে। তো উনি নিচে চলে গিয়েছেন, আমি এদিকে বাচ্চাদেরকে খাবার দিয়েছি। বাচ্চাদেরকে খাবার দিয়ে এদিকে এসে একটু বাইরে দেখছিলাম। বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ঈদের দিন, না বৃষ্টি না মেঘলা, খুব সুন্দর লাগছিল। বাইরের দিকে দেখছি মনটা বেশ খারাপই। ঈদের সময় আমার মনটা সবসময় খারাপ থাকে। কেন খারাপ থাকে সেটাই বলি। ঈদের সময় আমি চাই, আমার আব্বা আম্মাকে আমি খুব মিস করি। সেই সাথে আমার শ্বশুর তো না ফেরার দেশে চলে গিয়েছেন। আমার শাশুড়ি যে কয়েক বছর উনাকে পেয়েছি, তারপরেও হচ্ছে উনিও চলে গিয়েছেন না ফেরার দেশে। তো সবার জন্যই মনটা খারাপ লাগে। আব্বা আম্মাকে যদি কাছে পেতাম বেশি ভালো লাগতো, কিন্তু আব্বা আম্মাও পাচ্ছি না ওনাদেরকে। আপনারা অনেকেই জানেন হয়তো আমার আম্মারা ইউএসএ তে থাকে, নিউ ইয়র্কে। তো উনাদের ঈদ হয়ে গিয়েছেন। আমাদের যখন চাঁদ রাত থাকে উনাদের তখন ঈদের দিন থাকে। ঈদের দিন ফোন দেয়, উনারা মসজিদে যায়। বিদেশে তো সবাই হচ্ছে ছেলে মেয়ে উভয়ই হচ্ছে মসজিদে যায়, নামাজ পড়ে। তো মসজিদ থেকে নামাজ পড়ে ফিরতে ফিরতে আব্বা আম্মা দুইজনেই ফোন দেয়, উনাদের সাথে ওখানেই কথা বলি। অনেকটা সময় চাঁদ রাতে ঈদের আনন্দ পাই, অনেকটা সময় কথা বলি, ভালো লাগে। তবে সবসময় বলি যে আম্মা আপনারা কবে আসবেন, কবে আপনাদের সাথে ঈদ করতে পারবো। বরাবরই আমার ঈদটা ওনাদের জন্য মন খারাপেই কেটে যায়। আর ঘরের মধ্যে বাচ্চাদের সাথে বলি, আবরার তো ওরকম বোঝে না, কিন্তু আরাফার তো সব কথা মনে আছে। নানা নানু থাকাকালীন সময়ের ঈদের কথা, আরাফার বাবা সেই সাথে আম আমরা আমাদের সাথে যখন হচ্ছে পাবনা যাইতো, সেই সময়কার ঈদ, ওগুলোই বলাবলি করি, খুব মিস করি। তো যাই হোক, এখানে আমি একটু কাজ রিলেটেড কথা বলে নেই। ঈদের দিন তো অনেক কাজই করেছি। তো ছোট ছোট কিছু হচ্ছে রেকর্ড করতে পেরেছি। এখানে খাবারগুলোকে বেড়ে নিচ্ছিলাম, আসলে নিচে গিয়েছি, ওখানে দেখলাম যে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। তো এদিক থেকে আমি আবার পিছিয়ে পড়বো। নিজের সংসারে আমাকে নিজেই একা একা সব কাজ দেখতে হয়। এখানে আমার বাচ্চারা, আরাফা আছে, যতটুকু আমি কাজের ফরমাইশ দেব ততটুকু। তবে আজ ঈদের দিন বেশি বিরক্ত করছি না। এদিকে আরহান অসুস্থ, ও একটু আরহানকে দেখছে, আরহানকে রাখছে, ওকে সময় দিচ্ছে। আর ওকে আর বেশি বিরক্ত করছি না। বাচ্চা মানুষ, মেহেদি লাগিয়েছে, বেশি থালা বাসন ধোয়া ফেলা করলে হাতের মেহেদি চলে যাবে। আমার কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে ঢাকা শহরে কাজের বুয়ারা ঈদের দিন আসে না। ঈদের দিন, রোজার ঈদে যদিও তাদেরকে আনতে পারি, কুরবানির ঈদে তো তাদেরকে আনাই যাবে না। তাদেরকে আনা যাবে না, এটার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত নেবে।
তো ওরা হচ্ছে আমাদের জন্য যদি গোস্ত নিতে না পারে, যেমন আমার এখানে আসলে আমি তাকে হয়তো কিছু বকশিশ দেব, সেটা আমি এমনিও দেব, আসলেও দেব, না আসলেও দেব, সে সেটা বুঝে গিয়েছে। তো সে যদি বাড়ি বাড়ি গিয়ে গোস্ত না তুলতে পারে, তার হচ্ছে ভাগে কম পড়ে যাবে। দেখা গেছে ওরা ওরা বলাবলি করবে যে আমি এতটুক পেয়েছি, তুমি কতটুক পেলে, তুমি কেন বাসায় কাজ করতে গিয়েছ, গোস্ত আমাদের চাইতে বেশি পাইতা, এই সেই এগুলা। তো এগুলার মধ্যে নিজের কাজটা যতটা সম্ভব পেরেছি নিজেই গুছিয়ে নিয়েছি। এখানে আরাফার বাবা বলছিল নিচে ওরা কাজ করছে, ওদেরকে এক জগ শরবত বানিয়ে দাও, লেবুর শরবত। তো আমি লেবু দিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে দিয়েছি, আর আরাফার বাবা সম্ভবত বিস্কিট কিনে দিয়েছেন। ওনারা কাজ করছেন। আসলে এখানে নিজেদের ইচ্ছা মতো কিছু করা যায় না, এটা তো আমরা যৌথভাবে ভাগে কুরবানি দিচ্ছি। নিচে এসে বেশ খানিকটা সময় কাটাকাটি দেখছিলাম। এখানে খারাপ লাগে আসলে কুরবানির ঈদের দিন কতগুলো পশু, হাজার হাজার কোটি কোটি পশু আমাদের জন্য কুরবানি হয়ে গেল। কতটা মানে ত্যাগ স্বীকার করলো তারা, আর আমরা বান্দারা খেয়ে দেয়ে আল্লাহকে ভুলে যাই। না, আমরা আল্লাহকে ভুলবো না, আমরা চেষ্টা করব সবাই হচ্ছে নামাজের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। এরা ৩ টা বোন আমাদের বিল্ডিং এই থাকে, আমাদের সাথেই কোরবানি দিয়েছে। তো ওরা সবসময় আমার ব্লগ দেখে। এই যে মেঝো মেয়েটা, ওকে বললাম তোমাকে ব্লগের জন্য একটু ভিডিও করে নেই, একটু হাসো। একটা হাসি দিয়েছে। মাশাল্লাহ। সব দেখে আসতে আসতে আমার এদিকে কাজের দেরি হয়ে যাচ্ছে। কাজের দেরি আমাদের নোয়াখালীতে আমরা, আমার শাশুড়ি, আমার আম্মা সবাইকে দেখেছি ছোটবেলা থেকে রুটি বানায়, চালের আটা রুটি বানায় অনেকগুলো ঈদের দিন। আর যখন মাংস নিয়ে আসে তখন এটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয়। তো আমিও সেরকম আয়োজন করছিলাম, আটা করে ওদিকে গোসল করতে গিয়েছি, আর এদিকে দেখে আরাফার বাবা গোস্ত পাঠিয়ে দিয়েছেন উপরে। তো মসলা টসলা সব রেডি করেছি, আর চালের আটাটা করে একটু হচ্ছে ঢাকনা দিয়ে রাখতে হয়। তো আমিও সেরকম রেখেছিলাম, রেখে গিয়েছিলাম। সেই ফাঁকে এসে দেখি যে না, আমার গোস্ত চলে এসেছে। এখন যদি তাড়াতাড়ি মাংসটা না বসিয়ে দেই, খাওয়ার দেরি হয়ে যাবে। আর আরাফাত বাবা, আরাফা আবরারও ওই যে সকালবেলা একটু খেয়েছে, আর কেউই খায় না। এই গোস্ত যতক্ষণ রান্না হবে, রুটি বানানো হবে, ততক্ষণে খাওয়া। তো আমি যতটুকু পারি আসলে বড় পাতিলের রান্না ঈদের দিন একটু ভয় ভয় করে, তারপরে আরাফার বাবা হেল্প করেন। প্রথম ধাপে একটু কম কম করে মশলাপাতি দেই, মশলাপাতি দিয়ে তারপর সবকিছু দিয়ে আমরা সবাই যারা আমার ভিডিও দেখছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো রাঁধুনি, আমি যেটুকু পারি এভাবেই হচ্ছে সবকিছু দিয়ে। আর আরাফার বাবা প্রতিবার একটা জিনিস করেন কি, সবকিছু মাখিয়ে দেন, আমার আবার মাখাতে আমি পারি না। তো উনি আমাকে হেল্প করছিলেন না, উনি ওইদিকে হচ্ছে একটা রুমের ভিতর বসে গোস্তগুলা কাটছিলেন, ছোট ছোট করছিলেন, কারণ কসাইরা তো হচ্ছে ছোট করে দেয়নি। এই যে ছোট ছোট করে, আর গরুটা জবাই হয়েছে অনেকক্ষণ আগে, যত দ্রুত সম্ভব গরুর গোস্তগুলোকে কেটে আমাদের মতো করে প্যাকেট করে আমাদের রেখে দিতে হবে। لا لا تحسب أن الدين بعيد আরাফার عن বাবা حب বলছিলেন ফ্রিজে যত وحياة তাড়াতাড়ি যেটুকু সংরক্ষণ وبهجرك করার للدين সেটুকু রেখে দাও। ستحيا আল্লাহ تعشق ما সন্তুষ্টির জন্য قلبك কুরবানি দিয়েছি, يهوى যতটুকু أو পেরেছি أن আল্লাহর রাস্তায় দান الأيام করেছি, ستحلو যেটা وترى নিয়ম الدنيا তার মধ্যে شط থেকে। نجاة তারপরে হচ্ছে دينك শেষ بحر হয় না من আসলে মানুষের চাওয়া। آمال شط এর মধ্যে কিছু গেস্ট لجميل এসেছেন, তাদেরকে হচ্ছে الأحلام মেহমানদারি يسليك করেছি। ما تخشى আবার একদিকে هدى কাঁচা হাত, একদিকে وعد পাকা হাত, মানে فحار কিছুক্ষণ কাউকে দেওয়া فالإسلام হচ্ছে جميل কাঁচা, আবার حقا নিতে হচ্ছে, هذا আবার ليس রান্নার هو কাছে আসতে হচ্ছে। الإسلام كل এইরকম ভাবে চলছিল أوامرك আমাদের ঈদ। تهدينا বাচ্চারা وتنادينا আসলে যে যার মতো আনন্দ للخير করছে, আমি ওদের إنا রেকর্ড করতে পারিনি। نعبد আমার আরহান لطريق অসুস্থ, ও বেশি يأخذنا একটা আনন্দ نحو করতে পারেনি। الشرير আবরার নিচে অনেকক্ষণ فالله খেলাধুলা رحيم করেছে, কিন্তু আমি ওদের وحليم রেকর্ড করতে يدعو পারিনি। دوما للبر এইভাবেই হচ্ছে كل প্রতি বছর আমি হচ্ছে মাংস أوامرك রাখি تهدينا জিপলক ব্যাগে, সুন্দর করে وتنادينا বাতাসটা বের للخير করে দিয়ে রেখে দিলে আমার إنا কাছে মনে হয় অনেক نعبد সুন্দরভাবে لطريق থাকে। يأخذنا نحو দিন সংরক্ষণ الشرير করে রাখা যায়। فالله অনেকগুলো রুটি رحيم বানিয়েছি, কিন্তু وحليم রুটির সেই يدعو دوما للبر দৃশ্য আমি ধারণ করতে পারিনি। তারপর সব কাজের মধ্যে আরাফার বাবা, কিছু গেস্ট ওনারা খেয়ে নিয়েছেন, এখন আমাকে খালি বারবার বলছে একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। তো খেয়ে তো নিয়েছি, অল্প একটু আসলে কাজের মধ্যে খাওয়া যায় না। এদিকে বেড়ে বেড়ে নিচ্ছিলাম, আর যতগুলা হচ্ছে এক্সট্রা তেল চর্বির وكذلك পাইছি فرح সবগুলোই হচ্ছে وسرور উঠিয়ে নিচ্ছিলাম, এগুলো আসলে لديهم খাওয়া যাবে না। تلقاه
مبتسما حلوا كالنور আগলা থেকে হচ্ছে তেলগুলো সরিয়ে নিলে ভালো হয়, আমার কাছে ভালো লাগে। এরপরেও কাজের শেষ নেই, এই যে এই ভুঁড়িগুলো এখন ছোট ছোট টুকরা করতে হবে। তারপরে হচ্ছে কাজ দেখাতে দেখাতে আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। لو عشنا وجعلنا الإسلام أساس كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا